মেয়েটা কালকে যে মেয়েটার লগে এই ঘটনা সে করছে, সে বাড়িতে আইসা সে ফাঁসিও দিছে। ফাঁসির থেকে তারে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার বাবা ছিল, তারে বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে, তার বাবা হইল উসিলা। এখন আশেপাশে লোকজন যারা আছিল সবাই তারা কান্দাকাটি করে তারা মেডিকেল নাম হয়েছে। এই মেডিকেল থেকে তারে চাঁদপুর রেফার করা হয়েছে। এখন চাঁদপুরে সে ভর্তি আছে। এখন সে মৃত্যুর সাথে পাজ্জা তার লড়তেছে। তার বয়স মাত্র 13। সে এই দেশের মধ্যে থাইকা সে অনেক কিছু করতেছে, এটি বলার বাহিরে। এখন সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমি কঠিন বিচার চাই। আমি কঠিন বিচার চাই যে সে, তার নাম হইল বাবু, তার বাবার নাম হইল কামাল। সে, এই ছেলেটা বহুতে খারাপ। এই ছেলেটা অনেক কিছু করতেছে। মানে আমার এই যে কালকার যে ঘটনাটা নিয়ে, যে মেয়েটা নিয়ে যে স্কুল থেকে রওনা দিছে, রওনা দেওয়ার পর থেকে তারে ফুসলাই ফাসলাই গাড়িতে উঠেছে। গাড়িতে উঠে কইছে বাসায় নামাই দিব। বাসায় না নামাই দিয়া তারে নিয়ে গেছে। নিয়া জানি না, মালিক জানে। আমি বুড়া মানুষ, আমি ওদিকে আর কিছু কইতে চাই না। এটা আপনারা প্রশাসন বা জনগণ বা আমার ভাই বেরাদর, বাবাগণ, এই সবাই, আমি এটার উপযুক্ত বিচার সবার কাছে আমি চাই। আসসালামু আলাইকুম। আমার এলাকার থেকে বাসী যারা আছে, আমরা মনে করেন আমার বোন হতে পারে, আমার জি হতে পারে, আমার নাতনি হতে পারে, বা আমার আত্মীয় স্বজন হতে পারে। এই ছেলেটা যখন আমরা সবাই এলাকাবাসী, আমাদের কড়িয়া গ্রাম কচুয়া থানা 4 নম্বর ওয়ার্ডার থেকে তাকে বাইর করে দেওয়া হচ্ছে। সে আগে অনেক বড় কিছু অকারেন্স করছে, তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে। আবার আসে দেশে আসা অকারেন্স যদি থাক, সে এমনিটা স্কুলের ক্লাস 8-এ পড়ে। তার বয়স হলো 13 বছর, যেটা আমরা শুনছি এবং জানছি আমাদের এলাকা হিসেবে। জানার পর সে মেয়েটার বাসায় আইনা দিব কইয়া, বা এলাকা বাড়ির পাশের দিকে আইনা দিই, সে মেয়েটার কোথায় নিয়ে গেছে, কী করছে আমরা আজও জানি না ভালো মতো। পরে জানতে পারলাম যে তাকে নিয়ে শারীরিক নির্যাতন করছে এক। আর দ্বিতীয় নম্বর কথা, ওই মেয়ে যখন বাড়িতে আত্মহত্যা করা লিখছিল, এর দায়টা কে নেবে? ছেলে না গ্রামবাসী নেবে? কে নেবে আমাদের এই বিচারে? আমার মেয়েটা, মনে করেন আমার মেয়েটা, এই দায়টা কে নেবে আমাদের থেকে? কোনো এলাকাবাসী নেবে না। তাহলে আমরা বিচার কার কাছে পাবো? আমরা যেখানে বিচার পাবো আমরা সেখানে অনুরোধ করবো। আমাদের কচুয়া থানা প্রধান নির্বাহী কর্মকর্তা, উনি যে স্কুলের মেয়েটা পড়ালেখা, ওনার সভাপতি, আমি দয়া করে বলবো ওনাকে ওই আইন অনুযায়ী লামিসা হত্যার যেরকম একটা বিচার হচ্ছে বাংলাদেশে, এরকম আর একটা বিচার কচুয়া থানাতে হইয়া আমাদের কচুয়াবাসীকে কিছু আইনের পথে চলার জন্য সবাইকে রাস্তাঘাট করিয়ে দেওয়া হয় যেন। এবং এরকম ভুল আমাদের এলাকাবাসী কোনো যুবক যারা আছে, এর মন ভুল যে আর কোনোদিন আর না করে, আমাদেরকে এই পথে সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াতে হবে, কেন আমরা এমন ভুল করবো না। তাই আমরা মনে করি আমরা একজন যদি সচেতন হই না, আমরা সবাই সচেতন হয়ে যাবো এই এলাকায়। ভাই, এর আগে পূর্বে ফিসের আগের যা আছে পুরা ইতিহাস জানি না আপনারা, আমি বুঝি কোনটা, যে অন্যায়কারী যে হোক, সে আমার বাপ হোক, অন্যায়কারী যে হবে তার বিচার আমরা চাই। অন্যায়কারীর যেন শাস্তি হয়। সে আমারও মেয়ে আছে, আমারও সন্তান আছে, লেখাপড়া করে, যে আজকে এই ঘরের একটা মেয়ে নির্যাতিত হয়েছে, আবার যে আমার ঘরের একটা হবে না এমন কোনো গ্যারান্টি নেই। তো আমি প্রশাসনের কাছে বা সরকারের কাছে যে আমি চাই যে এর জানি সরকারি আইন অনুযায়ী, বাংলাদেশের আইন প্রচলিত আইন অনুযায়ী যে শাস্তি হওয়ার দরকার, যে বিচার হওয়ার দরকার, এই বিচারটা জানি হয়। আমি চাই এটা আমার গ্রামবাসীর পক্ষ থেকে। আমরা তার বিরুদ্ধে কঠিন শাস্তি চাই। আমাদের ভাই বাতিজি স্কুলে পড়ালেখা করে, বাল বাচ্চা আছে ছোটো, তারও যদি সুন্দর মতো শাস্তি দেওয়া হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ তার দেখে আর অন্যায়কারীরা কখনো এসব কাজ করতে পারতো না। তার উপযুক্ত একটা শাস্তি হোক, দর্শনকারীর উপযুক্ত শাস্তি, যে সে আগে পূর্বে অনেক অকাজ করছে, তার জন্য তার এই এলাকার থেকে বাইর করে দেওয়া হয়েছে। এখন সে আবার এরকম করছে, তারা যদি চাপ দেওয়া হয় তাহলে কেউ বিচার পাবে না। তারা এমন একটা শাস্তি হোক যা মানে প্রশাসন যেভাবে সুন্দর আর